স্বামী স্ত্রীর মধ্যে আর লড়াই হবে না, আর ঝামেলা হবে না। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, স্বামী স্ত্রীর কথা শুনবে, স্ত্রী স্বামীর কথা শুনবে। স্বামী স্ত্রীর ভালোবাসায় বৃদ্ধি হয়ে যাবে, স্বামী স্ত্রীর ভালোবাসা আগের তুলনায় অনেক বেড়ে যাবে। শুধু আপনি এই নকশাটি লিখে মধ্যখানে আপনি উভয়ের নাম, উভয়ের মায়ের নাম লিখে দিবেন। অর্থাৎ আপনি যদি মহিলা করে থাকেন, আপনার নাম, আপনার মায়ের নাম, আপনার স্বামীর নাম, আপনার স্বামীর মায়ের নাম। যদি কোনো পুরুষ করে থাকেন, আগে আপনার নাম, আপনার মায়ের নাম, নিচে আপনার স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম লিখে আপনি ফলদার তরফ, যে গাছে ফল রয়েছে বা ফল ধরে সেরকম গাছে আপনি এটাকে বেঁধে দিবেন। বাস, আল্লাহ রব্বুল আলমিনের ফজল কারাম হবে, দয়া হবে, মিয়া বিবির মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আর ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বতে বৃদ্ধি করার, স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ানোর, স্বামী স্ত্রীর মধ্যে লড়াই ঝামেলা সমস্যা সমাধান করার জন্য এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেয়ার করব। শুধু আপনারা এই নকশাটিকে লিখে আপনি যে গাছে, ফলদার গাছে আপনি লটকিয়ে দিবেন, ঝুলিয়ে বেঁধে দিবেন। বাস, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাবারক তাআলার ফজল কারাম হবে, দয়া হবে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ও ভালোবাসা বেড়ে যাবে। যে যতই বড় সমস্যা, যতই বড় লড়াই ঝগড়া হোক না কেন, সেগুলো সব নষ্ট হয়ে যাবে, দূর হয়ে যাবে। কেউ যদি আপনাদের উভয়ের মধ্যে জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি করে, সেটাও নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনাদের মধ্যে সমঝোতা হয়ে যাবে, আপনারা আরেকজনের প্রতি মহব্বত ও ভালোবাসা ইজহার করতে থাকবেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন, এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনাদেরকে বলে দেব, শিখিয়ে দেব, ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা হাতে নাতে আপনি ফলাফল দেখতে পাবেন। এর বেনিফিট আপনি নিজে দেখে অবাক ও আশ্চর্য হয়ে যাবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার মাধ্যমে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, আমলটি করার নিয়ম হচ্ছে, আপনারা সর্বপ্রথম আপনাদের সমর্থ অনুযায়ী কোনো গরিব, অসহায়, জরুরতমান এতিমখানায় আপনি সাদকা করবেন, দান করবেন। 10 টাকা, 5 টাকা, 20 টাকা যা পারবেন, এই আমলের উদ্দেশ্য করে, এই আমলের নিয়ত করে আপনি দান করে দেবেন। তারপরে আপনি যে কোনো দিন ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর আপনি এই যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি আপনি সাদা কাগজের উপরে কালো কালি দিয়ে লিখবেন। পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে ওজোর সহি কিবলামুখী হয়ে বসবেন। মহিলারাও করতে পারেন এবং কোনো পুরুষ চাইলে পুরুষেরাও করতে পারেন, স্বামী স্ত্রীর মহব্বত ও ভালোবাসার জন্য। যেভাবে লেখা রয়েছে, আপনি এরকম একটি সর্বপ্রথম একটি আপনি বক্স তৈরি করবেন। তারপরে যেভাবে করা রয়েছে, আগে আপনি ডান দিকের কোণার থেকে নিয়ে আসবেন, উপরের বাম দিকের কোণার থেকে নেবেন, নিচের ডান দিকের কোণার থেকে নিয়ে যাবেন, আবার নিচের বাম দিকের কোণার থেকে নিয়েছে, মাঝখানটা ফাঁকা রাখবেন। তারপরে আপনি ডান দিকের কোণায় লিখবেন ইয়া ওয়ালিয়ু। তারপরে আপনি বাম দিকের উপর কোণায় লিখবেন ইয়া আলিয়ু। তারপরে আপনি ডান দিকের নিচের কোণায় লিখবেন ইয়া আলিয়ু। তারপরে আপনি বাম দিকের কোণায় লিখবেন ইয়া ওয়ালিয়ু, ইয়া ওয়ালিয়ু। ঠিক আছে, চারদিকে আপনি, চার কোণাতে আপনি ইয়া ওয়ালিয়ু, ওয়ালিয়ু লিখে দিবেন। তারপরে মধ্যখানে আপনি আপনার নাম বিন্ত লাগিয়ে আপনার মায়ের নাম, তারপরে আলাহু, আলাহু। ঠিক আছে, তারপরে আপনি আপনার নাম, আপনি আপনার স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম। ঠিক আছে, যদি আপনি পুরুষ হয়ে থাকেন আপনার নামটা আগে লিখবেন, তারপরে আপনার মায়ের নাম, তারপরে আলাহু, তারপরে নিচে আপনার স্ত্রীর নাম আর স্ত্রীর মায়ের নাম। আর যদি কোনো মহিলা করে থাকেন, আগে আপনি আপনার নামটা লিখবেন, তারপরে মায়ের নাম আলাহু, তারপরে আপনার স্বামীর নাম, স্বামীর মায়ের নাম
লিখে এটাকে সুন্দর মতো করে ফোল্ড করে একটা কাপড়ে কাপড়ে আপনি বেঁধে এটাকে এভাবে লটকি দিবেন, ঠিক আছে? যেন গাছে, যে গাছে ফল হয়, ফুল হয়, যে গাছে ফল হয়, সেসব গাছে আপনি ঝুলিয়ে বেঁধে দিবেন, যেন হাওয়া দিলে এভাবে এভাবে লড়তে থাকে ওইটা, ঠিক আছে? এভাবে আপনি ঝুলিয়ে বেঁধে দিবেন। যেমন ধরেন এইটাই সাপোজ, এইটা আমি এখানে দড়ি দিয়ে বা রশ্মি দিয়ে আপনি বেঁধে ঝুলিয়ে দিবেন, যেন এভাবে ঝুলতে থাকে, হাওয়াতে হিলতে থাকে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার ফজল ও কারণ হবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আর কোনো সমস্যা থাকবে না। আপনাদের মধ্যখানে আর কেউ কিছু করতেও পারবে না। উভয়কে ভালোবাসবে। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে। শুধু ভালোবাসা আর ভালোবাসা। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনি একটা দরুদে পাক লিখে দিবেন। আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি হয়ে যাবে, নতুন করে এজাজত অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনি চান আমার কাছ থেকে এই তাবিজটি সংগ্রহ করতে, তাহলে আপনি এক কাজ করবেন, আপনি হোয়াটসঅ্যাপে আপনার নাম, যদি আপনাদের কোনো স্বামী স্ত্রীর মধ্যে এরকম সমস্যা চলছে, তাহলে আপনি আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, এই হোয়াটসঅ্যাপে আপনি আপনার নাম, আপনার মায়ের নাম, স্বামীর নাম, স্বামীর মায়ের নাম, অথবা আপনি যদি কোনো পুরুষ হয়ে থাকেন আপনার নাম, আপনার মায়ের নাম, আপনার স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম, উভয়ের নাম, উভয়ের মায়ের নাম আপনি হোয়াটসঅ্যাপ করবেন। আমি তাবিজটি লিখে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অথবা আপনি যদি চান ডাইরেক্টলি জাফরান দিয়ে, তো আমি জাফরান দিয়ে লিখে আপনার বাড়িতে ডেলিভারি করে দেবো। যদি আপনি জাফরান দিয়ে লিখে আপনার বাড়িতে সরাসরি ডেলিভারি নিতে চান, তার জন্য আপনাকে খরচ লাগবে। আর যদি মনে করেন যে আমি জাফরান দিয়ে নিব না, আমি এরকম হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেব, তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি নিতে পারেন। তার জন্য কোনো রকমের ফি নেওয়া হবে না, ফি সাবিলিল্লাহ, আপনি নিয়ে ব্যবহার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে কিন্তু জাফরান দিয়ে যদি আপনি নেন তাহলে সেটা বেশি কার্যকারী হবে। আর যদি কালো কালি দিয়ে বা মানে মোবাইল বা কম্পিউটারে টাইপিং করা নেন, ওটাতে একটু আসর কম হবে। এবার আপনি কোনটা নেবেন সেটা আপনি ডিসিশন নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং অন্যর কল্যাণের জন্য সর্বদাই আল্লাহর কাছে দোয়া করবেন। আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।